আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিভলভিং লোন। এটা ব্যাংক লোনেরই আরেকটা পার্ট আমরা বলতে পারি। তো রিভলভিং লোনটা কি? রিভলভিং লোন হচ্ছে আমরা সাধারণত আগে যেটা জেনেছিলাম যে ব্যাংক লোন সাধারণত যে বিভিন্ন শর্তের উপর এবং ইন্টারেস্ট যে আমরা পেমেন্ট করব ফিউচারে সেটার প্রেক্ষিতে যে লোন নেওয়া হয় সেটাকে আমরা ব্যাংক লোন দেখেছিলাম। রিভলভিং লোন আর ব্যাংক লোনের মানে যেটা ক্যাশ লোন আর কি, এটার ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হলো যে রিভলভিং লোনটা আমরা একবারে টাকা উত্তোলন করি না। আমাদের যত টাকা লোন আমাদের গ্রান্টেড করা হয় সে টাকার মানে সম্পূর্ণ টাকা আমরা উত্তোলন করি না। এর জন্য আমরা যতটুকু টাকা উত্তোলন করব তার উপরই আমাদের সুদ দিতে হবে। যাই হোক, তো আমরা এটা নিয়ে মোটামুটি বিস্তারিত জানবো এবং এর যে কস্ট যেটা হয় সেটা কিভাবে ক্যালকুলেট করব সেটাই আমরা দেখব। তো রিভলভিং লোনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বেশি নেই। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই ঋণের টাকা সাধারণত একাধিক দফায় উঠানো হয়ে থাকে। একটু আগেই বললাম যখন রিভলভিং লোন নিয়ে বলছিলাম যে সাধারণত এটা একবারেই আমরা সব টাকা উত্তোলন করি না। যেমন ধরুন আমার লোন গ্রান্টেড হয়েছে 5 লাখ, সেখান থেকে আমরা 3 লাখ তুললাম। তো এই ক্ষেত্রে আবার 2 লাখ আমি চাইলে পরবর্তীতে একবারে তুলতে পারি বা সেখান থেকে 50,000 1 লাখ করে আমার ইচ্ছা মতো। পরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সর্বোচ্চ বরাদ্দকৃত যে ঋণের যত টাকা প্রকৃতপক্ষে উঠানো হয় তার উপর সুদ দিতে হয় এবং অবশিষ্ট বা অব্যবহৃত যে পরিমাণ থাকে তার উপর কমিটমেন্ট ফিস দিতে হয় বা প্রতিশ্রুতি ফি। এই প্রতিশ্রুতি ফিটা কি? এই ধরুন আমাকে 5 লাখ টাকা লোন গ্রান্ট করেছে, সেখান থেকে আমি 3 লাখ তুলেছি, তো এই 3 লাখের উপর আমার সরাসরি সুদ দিতে হবে। আর বাকি যে 2 লাখ আমি তুললাম না বা উত্তোলন করলাম না বা আমার অ্যাকাউন্টে রেখে দিলাম, এর জন্য আমাদের কমিটমেন্ট ফিস দিতে হবে। তো এটার কিভাবে আমাদের কস্ট হবে বা আমাদের কত টাকা ব্যয় হবে সেটা নিয়ে আমরা দেখব। অঙ্ক করার যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। যেহেতু এটা বারবার ইভলভ করে এর জন্য আমাদের প্রকৃত যে সুদ আছে সেটা বের করতে হয়। তো এটার ফর্মুলা হচ্ছে ইআইআর ইজ ইকুয়াল টু I প্লাস CF ডিভাইডেড বাই ইউজড লোন, মানে যত টাকা আমরা ইউজ করবো ততটুকু মাল্টিপ্লাই বাই 100। তো এখানে দেখুন যে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে যেটা আমাদের গ্রান্ট করা হবে আর ইউজড লোন, এই যে এখানে যে ফর্মুলার ইউজড লোন সেটা দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে ইউসেজ রেট, মানে আমাদের কত পার্সেন্ট ইউজ করেছি সেটা। আর যদি আমাদের ডিরেক্ট বলে দেয় যে এত পার্সেন্ট আপনি ইউজ করেছেন বা করবেন তাহলে সেটা তো হলোই। আর আনইউজড যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, তাহলে যদি আমরা এই ইউজড পোর্শনটা বাদ দিই তাহলে পাবো। অথবা এইখানে যেমন আমাদের ইউসেজ যে রেটটা দেওয়া আছে আমাদের মাঝে মাঝে দেখা যাবে যে আনইউজড যে পোর্শনটা আছে সেটার আমাদের একটা দিতে পারে, একটা রেট দিতে পারে, সেটাতে মাল্টিপ্লাই করলেও আমরা পাবো। আচ্ছা, আর আয় দ্বারা আমাদের এই যে আয় সেটা দ্বারা আমাদের ইন্টারেস্ট রেট আমরা বুঝি, সেটা হলো ইউজড যে আমরা যতটুকু টাকা ব্যবহার করব বা উত্তোলন করব তার উপর আমাদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট দ্বারা সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আর কমিটমেন্ট ফিস সেটা বললাম যে যতটুকু টাকা আমরা উত্তোলন করব না, এই যে আনইউজড লোনের সাথে আমাদের CF মানে হলো কমিটমেন্ট ফিসের যে রেটটা আছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, তো অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা যেগুলো মনে রাখলে মোটামুটি আমাদের অঙ্কটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে রুল সেটা হচ্ছে এই অঙ্কে ব্যাংকের সাথে যে পরিমাণ অর্থের চুক্তি করবে তা হলো পি এর মান। পি দ্বারা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে আমি টোটাল আমাকে কত টাকার আমি হাইস্ট লোন নিতে পারবো বা আমি ইউজড হোক আনইউজড হোক দুইটা সাম মিলে আমাকে কত টাকা দিবে সেটাই হচ্ছে পি এর মান। আচ্ছা, তারপর দেখুন যখন অঙ্কে প্রাইম রেট উল্লেখ থাকবে, যদি আমাদের অঙ্কে কোথাও দেখি যে প্রাইম রেটটা উল্লেখ আছে তাহলে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট রেট, এই যে আমরা একটু আগে এখানে দেখলাম যে এই যে এখানে অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট এটা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে দেখুন তখন অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট হবে হলো প্রাইম রেট প্লাস ইন্টারেস্ট রেট। কিন্তু যখন অঙ্কে প্রাইম রেট উল্লেখ থাকবে না তখন আমরা স্বাভাবিক যে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা অঙ্ক করব। আচ্ছা, তারপরে দেখুন ব্যবহৃত ঋণের ইউজড এর পরিমাণে যে পি এর উপর ধরতে হবে। তো আমরা বললামই যে যতটুকু আমরা ইউজ করব বা উত্তোলন করব তার উপর আমাদের ইন্টারেস্ট রেট ধরবো এবং পি থেকে ইউজ লোন বাদ দিলে অব্যবহৃত লোন থাকবে এবং এর উপরই আমরা কি ধরবো? কমিটমেন্ট ফিস ধরবো। এই যে আয় সবসময় ইউজড পোর্শনের উপর ধরবো
এবং প্রতিশ্রুতি ফি বা কমিটমেন্ট ফি সবসময় আনইউজড পোর্শনের উপর ধরবো। তো এটুকু মনে রাখলেই হবে। তো চলুন একটু একটা উদাহরণ থেকে আমরা দেখি। তো দেখুন এখানে বলেছে মিস্টার ফয়সাল হ্যাজ এ রিভলভিং ক্রেডিট অফ 3 লাখ টাকা অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 12% উইথ সোনালী ব্যাংক লিমিটেড। তো আমাকে বলেই দিয়েছে এটা কি রিভলভিং ক্রেডিট। আচ্ছা, তা বলছে ইটস এভারেজ বড় টাকা 2 লাখ ফর দ্য ইয়ার দ্যাট জাস্ট এন্ডেড। তার মানে আমি 3 লাখ টাকা আমার সুবিধা আছে, কিন্তু আমি সে কি করেছে 2 লাখ টাকা উত্তোলন করেছে এই বছরের ভিতর, বা এক কথা হলো সে 2 লাখ টাকার সুবিধা নিয়েছে। এ কমিটমেন্ট ফিজ অফ 1% ইজ টু বি পেইড কম্পিউট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো বলছে যে আমাদের যত টাকা উত্তোলন করা হয় না তার উপর কি করতে হবে 1% আমাদের কমিটমেন্ট ফিজ দিতে হবে। তো আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, তো ফর্মুলা যে আগের মতো এটাই। দেখুন এই ক্ষেত্রে এই যে টোটাল যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 3 লাখ, ইউজড পোর্শন যেহেতু আমাদের বলেছে যে এভারেজ বড় 2 লাখ, তার জন্য এই যে 2 লাখ দেওয়া হলো। এই যে ইউজড লোন 2 লাখ এবং আনইউজড লোন যেহেতু আমি 2 লাখ টাকা ইউজড করে ফেলছি, তার মানে আমার আনইউজড হচ্ছে 1 লাখ। তো ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যতটুক টাকা আমরা ইউজড করেছি তার উপর ধরতে হবে। যেহেতু আমি 2 লাখ টাকা ইউজ করেছি এর জন্য এর উপর এই যে 12%, দ্যাট মিনস 24,000। আর কমিটমেন্ট ফিস হচ্ছে আমরা আনইউজড যে পোর্শন, তো আমার আনইউজড কত 1 লাখ, তো তার উপর 1%, দ্যাট মিনস 1000। আচ্ছা, তাহলে নর্মালি এই যে আমাদের এখানে দেখুন ফর্মুলা অনুযায়ী ইন্টারেস্ট রেট 24,000, এই যে কমিটমেন্ট ফিস 1000, আর তার সাথে আমাদের কি ইউজড লোন 2 লাখ, এই যে 2 লাখ। তো দ্যাট মিনস আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি তাহলে আমাদের নিয়ারলি 12.5% চলে আসবে। আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমে দেখুন ফারুকস কোম্পানি হ্যাজ নেগোশিয়েটেড এ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট উইথ অগ্রণী ব্যাংক ফর 4 লাখ at 12% ইন্টারেস্ট রেট। আমাদের ডিরেক্ট বলে দিয়েছে 12% ইন্টারেস্ট রেট। দ্য ক্রেডিট উইল রিকোয়ার এ 1% কমিটমেন্ট ফিস। তো এটাও দেখতেছি আমাদের কমিটমেন্ট ফিস 1%। লোন ইউটিলাইজেশন রেট ইজ 70%। দেখুন আগের যে প্রবলেমটা ছিল সেখানে কিন্তু আমাদের ডাইরেক্ট বলে দিয়েছিল যে আমরা এত টাকা ইউজ করেছি আর এত টাকা ইউজ করিনি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। আচ্ছা দেখুন, তো সলিউশনের জন্য ফর্মুলা আগেরটাই। এখানে দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট কত হবে 4 লাখ, আর ইউজড লোন দেখুন আমাদের বলেছে কতটুক 70%। তো যেহেতু 70%, তাহলে আমাদের 4 লাখে 70% যদি আমরা করি তো 2,80,000। আর আনইউজড লোন তাহলে এটা থেকে যদি আমরা 4 লাখ থেকে এটা বিয়োগ মাইনাস করলেও পারবো, বা 70% দ্যাট মিনস রেস্ট 30%, সেটা আমরা পার্সেন্টেজ করলেও 1,20,000 পাবো। আর ইন্টারেস্ট রেট যে আমরা সবসময় জানি কিসের উপর ধরবো ইউজ পোর্শনের উপর, এই যে ইউজ পোর্শনের উপর ধরা হলো 12%, তার মানে 33,600। আর কমিটমেন্ট ফিস এই যে আমাদের এই যে 1,20,000 তার উপর কত 1%, তার মানে 1200 টাকা। আচ্ছা, তাহলে আগের মতোই যদি আমরা এই যে ফর্মুলায় ফেলি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত 12.43%। আচ্ছা, একটা এক্সারসাইজ আপনাদের জন্য দেওয়া হলো বরাবরের মতো। যদি আপনাদের মনে হয় যে আপনারা করবেন তাহলে করে নেবেন। এটার উত্তর সরাসরি দেখবেন যে 14% আসছে। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।